সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মুম্বাই স্টাইলে পাও ভাজি রেসিপি। এটা আমরা বাড়িতে খুব সহজে ঠিক দোকানের মতো তৈরি করে নিতে পারবো। এর জন্য প্রথমে আমি প্রেসার কুকারে এটা তৈরি করব বলে প্রেসার কুকারে আমি এখানে জল গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন কিছু সবজি কেটে রেখেছি, সেই সবজিগুলো এখন দিয়ে দেবো। এখানে সবজির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলো ছিলে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এখন দিচ্ছি একটা ক্যাপসিকাম, বিনস। এখানে আপনার সবজির পরিমাণটা কম বেশি করে নেবেন। আর দিচ্ছি গাজর, শসার টুকরো কয়েক টুকরো দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ফুলকপি, বাঁধাকপি এগুলো ব্যবহার করতে পারেন। এইদিকে আমি 3-4টে সিটি দিয়ে এটা ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে ওভেন একটা প্যান বসে এখানে আমি সরিষার তেল দিয়েছি, চাইলে আপনারা এটা বাটার দিয়ে করতে পারেন। আমি যেহেতু ঘরেই তৈরি করছি তাই এখানে সরিষার তেল দিয়ে এখানে কয়েকটা জিরা প্রথমে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এখানে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে জিরা, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পাও ভাজির একটা মশলা কিনে পাওয়া যায়, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি আদা রসুন বাটা, লঙ্কা বাটা। এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষার সময় জল ব্যবহার করতে হয়, কিন্তু আমি এখানে টমেটোটা দিলাম বলে জলটা সেখানে ব্যবহার করছি, যেহেতু টমেটোর থেকে জল বেরিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড এটা মশলাটা কষে নেওয়ার পরে, কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। এদিকে প্রেসার কুকারে আমি 3-4টে সিটি দিয়ে আনার পরে ওভেন বন্ধ করে দিয়েছিলাম। এখন এটা একটা ডাল ঘুটনির সাহায্যে এরকমভাবে সবজিগুলোকে ভেঙে দেব। এদিকে মশলাটা আমার 4-5 মিনিট মতো কষা হয়ে গেছে। ধনে পাতা কুচি কিছু দিয়ে এখানে মশলাটা কষে নিলাম। এখন সবজিগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো বাটার দিয়ে ওভেন বন্ধ করে দেব। এইদিকে আমি পাও নিয়েছি, পাউটাকে 2 টুকরো করে নিয়ে এখন বাটারের মধ্যে এটাকে 30-40 সেকেন্ড মতো 2 সাইডটায় একটা প্যানের মধ্যে বাটার দিয়ে এরকম 30-40 সেকেন্ড মতো উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। খুব সহজে তৈরি হয়ে গেছে মুম্বাই স্টাইলে পাও ভাজি রেসিপি। এটা বাইরে যারা খেয়ে থাকেন এরকম প্রসেসে যদি তৈরি করে থাকেন তাহলে একেবারে একই স্বাদের তৈরি হবে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।